হ্যাঁ, তা আমি জানি না আমি কি বলছি। আমি নতুন ব্লগার তো, আর 10টা ব্লগারের মতো পারবো না। তাদের মতো আমি অত টাকা আয়ও করি না, তাই তোমাদের দেখাতে গাইস আমার অসুবিধা হবে। আমার টাকা পয়সার ব্যাপার আছে যে কোনো জিনিসে, আমার কাছে অত টাকা নেই। মা বোন ফোন করেছিল, বোন। যাই হোক গাইস, সকাল থেকে আমি সামান্য সিকিউরিটি গার্ডের কাজ করি, তোমরা অবশ্যই জানো, দু একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি। তা আমার মা রান্না বান্না করছে, মা রান্নার কাজ করে, এরপরে আমাদের সংসার চলে। যাই হোক, প্লিজ পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমার কিছু বন্ধুদের ব্যাপারে তোমাদের বলছি, যেরকম আমার নিজের ভাইয়ের থেকেও বেশি, সেটা হচ্ছে আমাদের দীপঙ্কর ভাই, যে কিনা এই কিছুদিন আগে একটা ভিডিও করেছিল আমার সাথে। আমি ভিডিওটার কিছুটা রিলস তোমাদের বলছি। হ্যাঁ, আপনি কি দাদা সোনালিকে চেনেন? সোনালি, সোনালি দাদা, এখানে সোনালির বাড়িটা কোথায়? এবারে সে আমাকে জিজ্ঞাসা করছে, এবারে আমি বলছি আমাদের কমেডিয়ান ভিডিওটা, আপনার সোনালির সাথে কি দরকার? না 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 না, আপনার সোনালির সাথে কি দরকার? বলছি কি, ওই সোনালির সাথে আমার একটু দরকার আছে। তুমি এত প্রশ্ন করছো কেন? তুমি কে? আমি আমার বড় দাদা, তোর কি দরকার? সোনালিদির হাতে না আমি না রাখি বাঁধতে যাবো, ওর জন্যই জিজ্ঞাসা করছিলাম। তা আমি সেখানে একটা গালাগালিটা বলেছিলাম, তোমাকে আমি রাখি বাঁধাচ্ছি সোরেনের বাচ্চা। সরি, যাই হোক, এটা ছিল আমাদের একটা অ্যাক্টিং। যাই হোক, তারপরে গিয়ে আমরা এই ভিডিওটা শ্যুট করে ছাড়লাম নিজেদের। তা গাইস, সেটাই কোনো কেউ লাইক করলো না, শেয়ার করলো না, সেখান থেকে আমার মন মেজাজ খুব খারাপ, এখনও মন মেজাজ খারাপ। যাই হোক, আজকেও 3 থেকে 4টে ভিডিও ছেড়েছি, কোনো নো ভিউজ, 0 ভিউজ এসেছে শর্ট ভিডিওতে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা ভিডিও করলাম, তাও নো ভিউজ, কেউ কোনো ভিউজ আসেনি, কোনো শেয়ার আসেনি। তা গাইস, আমি মাঝে মধ্যে ভাবি এমন একটা কমেডিয়ান ভিডিও করবো, আজকে রাতে করে ছাড়বো, কালকে সকালবেলা উঠে দেখবো পুরো 1.5 থেকে 2 লাখ হয়ে গেছে। এটা তো একবারে হয় না। তোমাদের ভালোবাসায় যদি যদি তোমরা 1000 সাবস্ক্রাইবার আর আমার 2000 ভিউজ করে দাও না, মানে 2K, তাতেই আমি খুশি। যাই হোক গাইস, আজকের এই অবধি আড্ডা, তারপরে দেখা যাক গরম গরম কচুরি আর হচ্ছে আলু ভাজা, এটা মা করেছে, আমি খাবো। মামা কি করেছো মা? খেয়েছো রে? তুমি জানো না আমার পেট খারাপ? এমনি দিনে দুপুরে 10 বার হাঁক দিয়ে মানে আমার আবার বাটি হাতে পাঠাবে, মানে খিচুড়ি দেবে, বাটি হাতে খিচুড়ি দেবে। খিচুড়ি খেলে আবার পিছনে একটা বাটি হাতে দৌড়াতে হবে। হ্যাঁ, ডিম সিদ্ধ করেছো? বড় ডিম? কোন দোকান দিয়ে নিয়ে এসছো? কই দেখে। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি ছি। পাশের বাড়ি গান চালিয়ে ছি 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 রে ননি। ননি তো জানি না, কিন্তু মা একটা বড় ননি নিয়ে এসছে, মানে হচ্ছে আমাদের মুরগিতে পেড়েছে। আমার মোরকে পেড়েছে না মুরগিতে পেড়েছে? মোরকে পেড়েছে ভাই, দেখাচ্ছ? না, আমার শ্বশুর কি করে পারবে, আমার শ্বশুর তো এখন ইংল্যান্ডে, শ্বশুর মশাই ইংল্যান্ডে তা দিচ্ছে, আর আমার মা বলছে এখানে ডিম পেড়েছে। গাইস, তোমরা যদি এরকম বড় বড় ডিম খেতে চাও, তাহলে আমার চ্যানেলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। প্রত্যেকটা বাড়িতে আমি একটা করে মোরকের এরকম বড় বড় ডিম পাঠাবো। এরকম ডিম পাঠাবো। হ্যাঁ, বিয়ের পরে তোমরাও পাবে শ্বশুর বাড়িতে বড় ডিম। যাই হোক গাইস, আজকে এই অবধি। আমি জয় মহান, তোমাদের ভাই, মশারির তলে ফাঁকা হাড়ি, তাই দেখাচ্ছি বোম্বের দাড়ি, বোম্বের দাড়ি। যারা বিয়ে করবে তাদের রাধে রাধে, অবস্থা খারাপ হয়ে যাবে দিনে দুপুরে। গাইস, লাইভে তো কেউ আসলেই না, 2 ভাই মনে হয় আমায় লাইক করেছে, যেই হও ভাই ধন্যবাদ, 2টো লাইক তো করেছো। নমস্কার, আজকের মতো গুড নাইট, জয় শিব শম্ভু, সবার জীবনটা ভালো কাটুক। হ্যাপি